বিসমিল্লাহির রহমানির রহিম। চপর রেকর্ডিং হাউস প্রযোজনায় পরিবেশনায় এখন শুনবেন তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল 2009 এর দ্বিতীয় খণ্ড। উক্ত মাহফিলে মূল্যবান ওয়াজ করছেন মাওলানা মুফতি খোরশেদ আলম কাসেমি সাহেব। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় চপল রেকর্ডিং হাউস, সোনামুখী রোড, ধনুট বাজার, বগুড়া। সালামের কথা বলেন, আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও। ও আতিমুত তাআম, যাকে পাও তারে খানা খাওয়াও। কথা বলে না, গরিবরে খানা খাওয়াও, বড়লোকরে খানা খাওয়াও, পরিচিত জনকে খানা খাওয়াও, অপরিচিত জনকে খানা খাওয়াও। তুমি যেই পার্টি করো না কেন, অন্য যে পার্টির লোক হোক না কেন, খানা খাওয়াও। ও আতিমুত তাআম, কারে খানা খাওয়াইবা? আল্লাহর হাবিব এটা বলেন নাই তো, যাকে তাকে খানা খাওয়াইতে পারো। ও আতিমুত তাআম, খানা খাওয়াইবা। ওয়া সাল্লু বিল-লাইল, আরেকটা কাজ করবা, ওয়া সাল্লু বিল-লাইল, চুপে যাবে। সোরা একটা ইবাদত আছে, চুপে যাবে। গোপরে একটা ইবাদত আছে, মানুষরা ঘুমাবে, তুমি তোমার মনিবের কুদরতি কদমে সাজদা করবা। তাহাজ্জুদ, এই কামটা করবা। বুঝেননি তাহাজ্জুদ? বুঝেননি তাহাজ্জুদ? वाकिफ हो अगर लज्जत बेदारी ये सबसे, वाकिफ हो अगर लज्जत बेदारी ये सबसे, ऊंची है सुरैया से भी ये खाक पुरस्रार, ऊंची है सुरैया से भी ये खाक पुरस्रार। আল্লাহর যেই বান্দা তাহাজ্জুদের মজা পায়, শেষ রাত্রের মজা পায় আল্লাহর যেই বান্দা, দোস্ত আবার দেখতে শুনতে মনে হয় সে জমিনের মধ্যে সিজদা করে, আসলে সে সুরাইয়া সেতারার উপরে, নক্ষত্রের উপরে সিজদা করে। বেশি কম বইলা ফেলাইছে, আসলে সে আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদা করে। वाकिफ हो अगर लज्जत बेदारी ये सबसे, वाकिफ हो अगर लज्जत बेदारी ये सबसे, ऊंची है सुरैया से भी ये खाक पुरस्रार, ऊंची है सुरैया से भी ये खाक पुरस्रार। চেহারা দেখে বুঝে বলছি না ভিতরে মাল আছে। সর্বপ্রথম যে উপদেশের নসিহত শুনলাম, বুঝলাম যে ভিতরে মাল আছে। এবারে সামনে অগ্রসর হওয়া যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, বুখারী শরীফের কিতাব তাফসীরের মধ্যে রওয়ায়াত এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আমি আস্তে আস্তে অগ্রসর হইয়া বলছি, ও মুহাম্মদ, 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর নবী ব্যতীত আর কেউ জানে না। কয় যে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতে আছেন 3টা প্রশ্ন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম খাদ্য কি হবে? জান্নাতের কি বলা হয়, ময়দান মাহশরের কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন কি হবে? স্বামী স্ত্রীর মিলামিশার পরে ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? কথা কয় না, কয় প্রশ্ন? 3টা। জান্নাতের মধ্যে সর্বপ্রথম খাদ্য কি হবে? কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন কি? স্বামী স্ত্রীর মিলামিশার পরে ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে কথা বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইলমে গায়বে কসমি দানত বজজ পরওয়ারদিগার, इल्म गैबे कसलमी दानत बजुज परवरदिगार, हर के गोयद माँ बदानम तू अजू बावर मदार, हर के गोयद माँ बदानम तू अजू बावर मदार। मुस्तफा हरगिज न गुप्ते ता न गुप्ते जिब्राइल, मुस्तफा हरगिज न गुप्ते ता न गुप्ते जिब्राइल, जिब्राइल शम न गुप्ते ता न गुप्ते किरदगार, जिब्राइल शम न गुप्ते ता न गुप्ते किरदगार। জিবরাইল না বললে রসুল বলতে পারেন না, আল্লাহ না বললে জিবরাইল বলেন না। হুজুর চুপচাপ, কারণ হুজুর তো উম্মি, হুজুর তো কিছু জানেন না। উম্মি উম্মি লকব মায়ে আরব মারকাজ ঈমান,
আরে ইলমু আমল রাত মাদারি মুদিরি, হুজুর তো উম্মি মাওয়ালা পয়গম্বর, আব্বা ছিলেন না তো শিখবেন আর কার কাছে, একদম শিক্ষা দীক্ষা নাই। মগর আসমান জমিনের মধ্যে সরকারের মতো এত শিক্ষিত মানুষ আল্লাহর সৃষ্টি করেন না। কিছু বলেন না, কিছু বলেন না, কিছু বলেন না। 3 প্রশ্ন করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর চুপচাপ থাকার পরে বলেন আল-আন আখবরানি জিবরাইল, জিবরাইল আল-আন আখবরানি আনিফান জিবরাইল, এই মাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন জিবরাইল হাদা আদুল ইয়াহুদ, জিবরাইল তো ইহুদিদের দুশমন। কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে জিবরাইল তাদের দুশমন, আল্লাহ তাদের দুশমন। শেষ। লম্বা কথা। এই 3টার থেকে একটা মাত্র বলছি, জান্নাতের সর্বপ্রথম খাদ্য কি হবে? হুজুর বলছেন জিয়াদাতু কারিদিল হুত, মাছের বর্ধিত কলিজা। মাছের বর্ধিত কলিজা, একটা তো হলো কলিজা আর একটা হলো তিলি কলিজা। আর ও সাহাবা বুজুর সাহাবরা বি উমুরিল আখিরাত, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বুজুর সাহাবরা বি উমুরিল আখিরাত, হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব। ওইখানে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করেছেন। দোস্ত আবাব, জান্নাতীদের সর্বপ্রথম খাদ্য হবে, এই তো কলিজার কথা বললাম, বর্ধিত কলিজা, এটা তো তরকারি। তরকারির সাথে তো রুটির দরকার, কথা কয় না? তরকারির সাথে তো রুটির দরকার, রুটিটা পাইব কোথায়? জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত উল্লেখ করেছেন, জান্নাতীদের রুটি হবে এই মাটি, ময়দানে মাশরের যে মাটি, ওই মাটি দিয়ে আল্লাহ রুটি বানাইয়া খাওয়াইবে। এখন তো সমস্যা, যাদের মাথার মধ্যে বুদ্ধির সাগর, বুদ্ধির কি এরকম বলছে কেমনে মাটি খাইব, ইন্না লিল্লাহ গোরে। फलसफी को बरस के अंदर खुदा मिलता नहीं, ओ बुद्धि দিয়ে खुदा পাওয়া যায় না, দিন বোঝা যায় না। फलसफी को बरस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है पुरसरा मिलता नहीं। फलसफी को बरस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है पुरसरा मिलता नहीं। ও দোস্ত আবাব, বুঝাইবার জন্য বলছি, আঙ্গুর মাটির থেকে আসে, বেদানা মাটির থেকে আসে, কিশমিশ মাটির থেকে আসে, আপেল মাটির থেকে আসে, খুরমা মাটির থেকে আসে। ও দোস্ত আবাব, ইলিশ মাছ মাটির থেকে আসে। আরে কথা কয় না গা? ইলিশ মাছ মাটির থেকে আসে, নারিকেল মাটির থেকে আসে, সুপারি মাটির থেকে আসে, কমলা মাটির থেকে আসে, লেবু মাটির থেকে আসে। এক কথা, আল্লাহর জমিনে যত রিজিক আছে সব মাটির থেকে আসে। আল্লাহ পাকের কুদরত আছে, মাটির বর্ধিত অংশটাকে আলোক করে দিবেন। আঙ্গুর, বেদানা, নাশপাতি মাটির যে অংশের মধ্যে আছে, এই অংশগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিনার পরিষ্কার করে এটা দিয়ে রুটি বানাইয়া জান্নাতীদেরকে খানা খাওয়াইবে। এইটা হবে রুটি, এটা হবে তরকারি। এখন রুটি আর তরকারি যখন সামনে আসবে, তরকারির অবস্থা দেখে বলে রুটি পরে খাম, আমি তো দূর খাইয়া দেখি না তরকারির স্টাইলটা কেমন। এই জন্য সর্বপ্রথম খেলার ছোটে বর্ধিত কলিজি খেয়ে ফেলবে। আর কথা কয় না? আজ পর্যন্ত কি দেখছেন নি খানার তরকারি, ভাত আর রুটি একসাথে আসার পরে আগে ভাত খায় তারপরে তরকারি খায়? আগে একটু আমাদের নোয়াখালীর একটা কথা শুনে আপনাদের, একটু নুন সেয়াল, নুন একটু তরকারির লবণ দেখে লই, তরকারি দেখে এরকম হয়েছে। তরকারি মুখে যাওয়ার পরে সুবহানাল্লাহ, আমারে ভাত দে। খুশি হয়ে বলবে তাড়াতাড়ি ভাত দে, আমার আর সহ্য হয় না। ভাই রুটি যে তরকারি যে স্বাদ হয়েছে, এই জন্য সিরিয়ালে আগে তরকারি চলে আসবে। এইদিকে তরকারি, এইদিকে রুটি। এবার তো পানির পিপাসা লাগছে, কই থেকে খাবে? আসিও পর কাউসার তসলিম কি বারিশ হয়ে।
কথা বলে না। आसियों पर कौसर व तस्नीम की बारिश हुई और ये सब कुछ बहुत के सरवर आलम हुआ और ये सब कुछ बहुत के सरवर आलम हुआ। नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो जान कितने लादवा अमराज का मरहम हुआ जान कितने लादवा अमराज का मरहम हुआ। এইখানে পাইলাম রুটি, এইখানে পাইলাম তরকারি, এবারে তো ঝাল লাগিলে তো পানির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার উম্মত আবার কই যাবে? ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি, উম্মতের দরকার হলে এইখান থেকে পানি পান করাবে। কাউসার শুধু ময়দানে মাহশরে না, কাউসারের মূল স্টকটা থাকবে জান্নাতে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রওয়ায়াত হয়েছে যে কাউসারের মূল যে গুদামজাত সেটা থাকবে জান্নাতে। ময়দানে মাহশরে কিছুদিন আল্লাহর বান্দারা থাকবে তো পিপাসা লাগবে, তো এই জন্য পিপাসা নিবারণ করার জন্য মূল কাউসারের থেকে কুদরতি পাইপের সাহায্যে সাপ্লাই করবে ময়দানে মাহশরে। हाथियों पर कौसर व तस्नीम की बारिश हुई, बुझार चेष्टा करबेन। हाथियों पर कौसर व तस्नीम की बारिश हुई और ये सब कुछ बहुत सरवर आलम हुआ। नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो जान कितने लादवा अमराज का मरहम हुआ। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছেন নেই? কলিজার বর্ধিত মাছের বর্ধিত কলিজা খাওয়ার জন্য তৈরি আছেন তো? আর ওই মাটির থেকে তৈরি রুটি খাওয়ার জন্য তৈরি আছেন তো? কাউসার পান করার জন্য তৈরি আছেন তো? খেয়াল রাখবেন, কাউসার পান করবে উম্মতে। কে কাউসার পান করে? উম্মত। উম্মতে মুহাম্মদিয়া কাউসার পান করবে। সাহাবা অন্য পয়গম্বরদেরকেও কাউসার দেওয়া হবে, ছোট ছোট কাউসার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাউসার দেওয়া হবে তাফসীরে রুহুল মাআনির মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, হুজুরকে যে কাউসার দেওয়া হবে ওই কাউসার হলো ৭০,০০০ ফারসখ গভীর। ৭০,০০০ ফারসখ গভীর, ৭০,০০০ ফারসখ গভীর। তো কি হবে কি হবে? প্রত্যেক ফারসখে ৩ মাইল, এখন ২,৪০,০০০ মাইল গভীর হবে কাউসারে। আল্লাহর রসুলকে যে কাউসার দেওয়া হবে গভীর হবে ২,৪০,০০০ মাইল গভীর। কত খাবি ও আমার উম্মতেরা কত পান করবি, মগর কাউসার পান করতে হলে উম্মত লাগবে, উম্মত লাগবে। উম্মত হইতে হইলে সুন্নত লাগবে। আরে কথা বলে না কেন? উম্মত হইতে হইলে কি লাগবে? সুন্নত লাগবে। সুন্নাহ সুন্নাহ উম্মাহ। কথা বলে না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। হুজুর বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তাআহ ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা
فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي يا أمتي فعليكم بسنتي يا أمتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار উম্মত হইলে সুন্নাহ লাগবে কি লাগবে না বেদাত লাগবো কথা কয় না কি বলবো ভাই বলবো ইনশাআল্লাহ উম্মত হইতে হইলে কি লাগবে সুন্নত মানে সুন্নত ওয়াজিব না ফরজ না সুন্নত এটা না সুন্নাহ মানে আদর্শ সুন্নাহ আত-তরিক আল-মুসিল ইলাল জান্নাহ সুন্নাতান কানা আও ওয়াজিবান আও ফরজান মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেন সুন্নত মানে কি সুন্নত মানে ওই রাস্তা যেই রাস্তা বান্দাকে জান্নাতে নিয়ে যায় এটাকে সুন্নত বলে এটাকে ওয়াজিব হইতে পারে ফরজ হইতে পারে আবার সুন্নত হইতে পারে মা ওয়াজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতারকে আইয়ারা সুন্নত মানে আবার মেসওয়াকের সুন্নত হইতে পারে সুন্নত মানে আবার ঢিলার সুন্নত হইতে পারে সুন্নত মানে আবার দাড়ির কি বলা হয় যেন পাগড়ির সুন্নত হইতে পারে সুন্নত মানে নামাজটাও সুন্নাহ সুন্নত মানে রোজাটাও সুন্নাহ সুন্নত মানে হজটাও সুন্নাহ সুন্নত মানে যাকাতটাও সুন্নাহ সুন্নত মানে আদর্শ আলাইকুম বিসুন্নতি ইয়া উম্মতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন উম্মত হইতে হইলে কি লাগবে আর কথা বলো কি লাগবে এখন কি মসজিদে বাম পাও না ডাইন পাও উম্মত হইতে হলে সুন্নত লাগবে মসজিদে ডান পাও বাথরুমের মধ্যে যাওয়ার টাইমে বাম পাও না ডাইন পাও বাম পাও কারণ উম্মত হইতে হইলে সুন্নত লাগে বাথরুমে যাওয়ার টাইমে মাথা কি খালি দেখবে না মাথার মধ্যে টুপি বা কোনো রুমাল দেখবে কারণ উম্মত হইতে হইলে সুন্নত লাগে খাইতে বসবো কি ফ্লোরের মধ্যে না চেয়ার টেবিলের মধ্যে ফ্লোরের মধ্যে বসবো সমানে বসবো কারণ উম্মত হইতে হইলে সুন্নত লাগে মসজিদে ঢুকার টাইমে কয়েকটা কাজ করব বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ এর আগে আছে আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক আবার ডাইন পাও দিয়ে ঢুকাইবো কমপক্ষে 5টা সুন্নত আছে মসজিদে ঢুকার জন্য উম্মত হইতে হইলে সুন্নত লাগে একবার সুন্নতের খেলাফ করছেন হযরত সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহু তাআলা ভুলে মসজিদে ঢুকার টাইমে বাম পাও দিয়ে দিয়েছেন ভুলে বাম পাও দিয়ে দিয়েছেন সুফিয়ান সাউরী গায়েবের থেকে আওয়াজ আসছে ইয়া সাউর মা ফাআলতা ও সৌর তুমি এটা কি করলা মসজিদে ঢুকবে সুন্নত হলো ডাইন পাও দিলা তুমি বাম পাও ও সৌর ও বলদ ও গরু সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ ইমাম আযম আবু হানিফার সমবয়সী সুফিয়ান সাউরী ইমাম আযম আবু হানিফার থেকে ছোট সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহর উস্তাদ সুফিয়ানের উস্তাদ হযরত সুফিয়ান সাউরীও ইমাম আযম আবু হানিফা ইমাম আযম বয়সে একটু বড় সুফিয়ান সাউরী বয়সে একটু ছোট বুলে পাম্পা ঢুকে দিয়েছেন হযরত সুফিয়ান গায়েবের থেকে আওয়াজ আসছে ওই বলদ গরু করলিটা কি সুফিয়ান বলেন সুন্নতের খেলাফ করার কারণে আমারে গরু বলছে তা আমি সারা জিন্দেগি গরু আমি আর ছাগল হবো না আমি আর মানুষ হবো না আমি গরু কেন আমি সুন্নতের বিরোধিতা করছি সুন্নতের বেশকম করছি এই জন্য সব সময় বলে আমি সুফিয়ান গরু মার্গ সুফিয়ান সুফিয়ানে সাউরী मोपेंदार सादी के राहे सफा मोपेंदार सादी के राहे सफा तुआ रफ्त जुज़बर पे मुस्तफा तुआ रफ्त जुज़बर पे मुस्तफा ओ शेख सादी তুমি মনে করতেছো মুহাম্মদকে বাদ দিয়া তুমি জান্নাতে চলে যাইবা তুমি মনে করতেছো মুহাম্মদকে বাদ দিয়া তুমি দ্বীনের উপরে চলবা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুকাতের হেদায়েতের জন্য একটা মাত্র আইডিয়াল বানাইছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যেভাবে করছে তুমি এভাবে করবা তো জান্নাতে চলে যাইবা মপেন্দার সাদি কে রাহে সফা দুআ রব্বে জুজবার পায়ে মুস্তাফা
দোস্ত আহবাব অনেক দূরে চলে গেছে, দোস্ত আহবাব অনেক দূরে চলে গেছে, দোস্ত আহবাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। কি করছেন কোন স্মরণ আছে আপনাদের? কার কার স্মরণ আছে আপনাদের? দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। এবারের কথাটা শুনেন, আয়াতের সাথে সম্পৃক্ত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ভিতরে কল্পনা করেছেন, আমি ওটের গোশত খাবো না। আরো কিছু কথা আছে, আমি ওটের গোশত খাবো না। কেন খাবেন না? কই ইহুদিরা ওটের গোশত খায় না, বনি ইসরাইল কোন কারণে ওটের গোশত খায় না, তো আমিও খাবো না। ইসলাম ধর্মে ওটের গোশত খাওয়া ফরজ না, না খাইলে কোনো গুনাহ নাই, আমি খাবো না। না খাইলে ইহুদিরা মনে করবে আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের তালে তালে আছে, কথা কয় না? ইহুদিরা মনে করবে যে আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের তালে তালে আছে। কেমনে তালে তালে আছে? কয় আমরাও উটের গোশত খাই না, আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খায় না, আমাদের তালে তালে। আব্দুল্লাহ ইবনে সালামের খেয়াল হইল, আমি যদি উটের গোশত না খাই, এদের সাথে একটা ভায়াত থাকে, এদের সাথে একটা রিলেটিভ থাকে, এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম বললাম আমি উটের গোশত খাবো না, কথা কয় না? আরে তুই যে গলার মধ্যে টাই লাগাস, কার সাথে ম্যাচিং এর জন্য টাই লাগাস, কথা কয় না? তুই যে গলার মধ্যে টাই লাগাস, কার সাথে মিলের জন্য টাই লাগাস? সিদ্দিক আকবর কি গলার মধ্যে টাই লাগাইছিল নেই? আরে কথা কয় না আপনারা? কি ভাই, এই কথাগুলো কি বলবো না, নাকি কথা আলোচনায় বন্ধ করে দিব? ও দোস্ত আমার, তুই যে গলার মধ্যে টাই লাগাস, কার সাথে ম্যাচিং এর জন্য গলায় টাই লাগাস? তুই যে দাড়ি চাষস, কার সাথে মিলের জন্য দাড়ি চাষস? তুই যে ঘুষ খাস, কার সাথে মিলার জন্য ঘুষ খাস? তুই যে সুদ খাস, কার সাথে মিলার জন্য সুদ খাস? তোর মেয়েটারে আর বিবিটারে বেপর্দায় তুই বাইরে পাঠাস, কার সাথে ম্যাচিং এর জন্য বাইরে বোরকা বেয়ে পাঠাস? খবরদার ধরা গেয়া যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওটের গোশত খাবো না, তো ইহুদিদের সাথে একটা মিল থাকবে, এরাও খায় না আমিও খাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার আব্দুল্লাহ ইবনে সালাম, তুই যদি ওটের গোশত এমনি না খাইতে আমি তোরে কিছু বলতাম না, তোর নিয়ত হইল ইহুদিদের সাথে ম্যাচিং এর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আব্দুল্লাহ ইবনে সালাম মার্কা মুমিনেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও, ওটের গোশত খাইতে হবে। কথা বলে না কেন? তাহলে ওটের গোশত খাবে না ইহুদিদের সাথে মিল রাখার জন্য। আল্লাহ বলেন যে এটা আমার প্রেস্টিজের ব্যাপার, তুই আমারে বিশ্বাস করস, আমার রসুল উটের গোশত খায়, ইসলামী শরীয়তে উটের গোশত হালাল, তুই খাবি না ডায়াবেটিসের কারণে আরেক কথা, কিন্তু তুই খাবি না ইহুদিদের সাথে মিল রাখার জন্য, এরকম ইসলাম গ্রহণযোগ্য নয়। পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যায়। কথা বলে না? ইসলাম একটা ঘর। ইসলাম কি বলেন না? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান। আপনারা কি আরো কিছুক্ষণ বসবেন না? ইনশাআল্লাহ। আমার মনে মনে আছে, আমি কতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আমার মনেরটা মনে আছে, আমি আপনাদেরকে শোনাবো না, গড়ি আমার হাতে। এখন যে কয়টা সময় বাজে, আমি এতক্ষণের বেশি আলোচনা করি না, সাধারণত 1.5 ঘন্টার বেশি আলোচনা করায় অভ্যস্ত নয়। ফুল 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে কেন জানি আমি থাকতে পারতে আছি, এই জন্য কথা চলছে। দোস্ত আবার ভালো করে বোঝার চেষ্টা করবেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। এই হাদিসের সারার মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলাম একটা ঘরের মতো। কিসের মতো? ইসলাম নামক ঘরের পিলার হইল 5টা। কয়টা? কয়টা বলেন না? এবারে বুঝছেন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। ইসলাম নামক ঘরের পিলার কয়টা? হ্যাঁ, ইসলাম নামক ঘরের পিলার হলো 5টা। একটার নাম হলো কালিমা, একটার নাম কি? আরেকটার নাম হলো নামাজ, আরেকটার নাম হলো রোজা, আরেকটার নাম হলো হজ, আরেকটার নাম হলো যাকাত।
কথা বলে না? আরবের মধ্যে ঘর বানাইবার জন্য পিলার দেয় 5টা, একটা দেয় মাঝখানে, 4টা 4 কোণার মধ্যে দেয়, ঘর হইয়া যায়। কথা বলে না? এমনি দেয় একটা মাঝখানে, 4 কোণার মধ্যে 4টা মারে, তো তাবু হয়ে যায়। ইসলামের পিলা, ইসলাম নামক ঘরের পিলার হইল 5টা। কয়টা? এবারে কোন আপনার এইখানে এই কাজীপাড়া এইখানে যদি কেউ একটা ঘরের পিলার 5টা দিয়া যদি টুলেট লাগায়, টুলেট মানে ভাড়া, ভাড়ার জন্য, ভাড়ার জন্য যদি একটা সাইনবোর্ড লাগায় যেটা ভাড়া হবে, কেউ নিব নি? নিব? কা গরছে তো? আরে গর্ত হইল 5টা পিলার দিলেন তো ঘর হয়ে গেল। কথা বলে না? 5টা পিলার দিলেন তো ঘর হয়ে গেল। হয় না, ঘর হয় নাই। ঘরের ছাদ কই? পিলারে না হয়েছে মাত্র, ঘরের ছাদ কোথায়? পিলার না হইল মাত্র বাউন্ডারি ওয়াল কোথায়? পিলার না হইল বাসার ভিতরে কি বলা হয় ধরো কার্পেট কোথায়? জাজিম কোথায়? পাখা কোথায়? লাইট ফিট করার জায়গা কোথায়? টয়লেট কোথায়? বাথরুম কোথায়? ফার্নিচার কোথায়? পাকঘর কোথায়? কিছুই তো হইল না। এরকম পিলার আছে, পিলার সর্বস্ব ঘর বাড়া হয় না। ইসলাম নামক ঘরের পিলার হইল কয়টা? একটা হইল কালিমা, একটা হইল নামাজ, আর একটা হইল রোজা, আর একটা হইল হজ, আর একটা হইল জাকাত। এই 5টা মানে 5টা পিলার। আর আমল গই ছাদের জন্য কি ব্যবস্থা, বাউন্ডারি ওয়ালের জন্য কি ব্যবস্থা? বুঝা গেল 5টার বাইরে বিশাল ইসলাম রয়ে গেছে। কথা বলে না? বুঝা গেল 5টার বাইরে ইসলাম রয়ে গেছে। কথা বলছে? আরে ঘুষের আলোচনা কই, সুদের আলোচনা কই, মদের আলোচনা কই, ইসলামী অর্থনীতির আলোচনা কই, সমাজনীতির আলোচনা কই, পররাষ্ট্রনীতির আলোচনা কই, স্বরাষ্ট্রনীতির আলোচনা কই, যাকাতের আলোচনা কই। ও দোস্ত আবার মুসলমানের সাথে মহাশারাতার মুআমালাত লেনদেন কিভাবে হবে সেটা কই। সব মিলাইয়া হইল ইসলাম। আর এই 5টা হইল ইসলামের স্তম্ভ। তাহলে 5টার দ্বারা ইসলাম হয় না, মাত্র পিলার দেওয়া হইল। কথা বলে না? তাহলে কোন মুসলমানের কাছে শুধু নামাজ আছে, কোন মুসলমানের কাছে যাকাত আছে, নামাজ আছে, যাকাত আছে, রোজা আছে, হজ আছে, কালিমা আছে। এই মাত্র 5টা পিলার হইল, বাকি ইসলাম তো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা। কথা কয় না? এই কথাটা এখন যে কথাটা বলছি আপনারা কি বুঝছেন? কে কে বুঝছেন? ওই সবাই বুঝছে। আপনাদের কথা আপনি কর। সবাই বুঝলে আমি বুঝি, আমি দেখি না সবাই দেখছি। ও ভাই, তাহলে এই 5টা কি ইসলাম না ইসলামের স্তম্ভ? এই কথা কি আপনারা সবাই বুঝছেন? কে কে বুঝছেন হাতে দেখান। এই ভালো করে বুঝবেন। এই হলো এক কথা। অথবা ইসলামের ফাউন্ডেশন হলো 5টা। ফাউন্ডেশন কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টি ফাউন্ডেশনের উপরে ইসলামকে দাঁড় করানো হয়েছে। ইসলাম 5টি ফাউন্ডেশনের উপরে। এবারে বলেন ফাউন্ডেশনটা কি মাটির উপরে থাকে না নিচে থাকে? কথা বলেন না? ফাউন্ডেশনটা মাটির নিচে থাকে দোস্ত। আবার ফাউন্ডেশন দেখা যায় না। তাহলে কালিমাকে দেখা যায় না, নামাজকে দেখা যায় না, রোজাকে দেখা যায় না, হজকে দেখা যায় না, যাকাতকে দেখা যায় না। ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। বুদ্ধিটাকে এইখানে রেখে বুঝার চেষ্টা করবেন। কালিমা তো দেখায় যায় না, দিলের ভিতরে আছে, কালিমা তো দেখায় যায় না। নামাজটা কি আল্লাহর জন্য পড়লেন না মুসল্লিদেরকে খুশি করার জন্য পড়লেন, এটাও তো দেখা যায় না। কথা বলে না? হুজুর বলেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা। আল্লাহর হাবিব বলেন মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে তো শিরক করলো, মানুষকে দেখাইবার জন্য রোজা রাখে তো শিরক করলো, আল্লাহর রাস্তা দান করলো, সদকা করলো, মানুষকে দেখাইবার জন্য লৌকিকতা তো শিরক করলো। নামাজ দেখা যায় না, রোজা দেখা যায় না, উঠা বসাটা দেখা যায়, উপবাস থাকাটা দেখা যায়, মগর ভিতরের নিয়তটা তো দেখা যায় না। তো ফাউন্ডেশন দেখা যায় না। ফাউন্ডেশন মাটির নিচে থাকে, পিলার মাটির উপরে থাকে, ফাউন্ডেশন নিচে থাকে। পিলার শুধু পিলার উপরে 5টা। যদি এইখানে কেউ লেখা দেয় ভাড়া হবে, জিন্দিগিতে ভাড়া হবে না। এখন আর পিলারও নাই, ফাউন্ডেশন হইল নিচে 5টা। কালিমার পিলার, নামাজের পিলার, রোজার পিলার, হজের পিলার, যাকাতের পিলার, সব নিচে ফাউন্ডেশন হিসাবে নিচে। উপরে একটা লাঠি দিয়া লেখা রাখছে টুলেট, ভাড়া হবে। সারা জিন্দিগি চেষ্টা করবে, ভাড়া হবে না। তাহলে বোঝা গেল এই 5টা পরিপূর্ণ ইসলাম নয়। এক অর্থ অনুযায়ী 5টা হইল পিলার, আরেক অর্থ হইল এই 5টা হইল ফাউন্ডেশন।
কথা বলে না। ছাদ যদি না থাকে বৃষ্টির থেকে বাঁচা যাবে না। কথা বলে না। ছাদ যদি না থাকে বৃষ্টির থেকে বাঁচা যাবে না। ছাদ যদি না থাকে রৌদ্রের থেকে বাঁচা যাবে না। সাইড ওয়াল যদি না থাকে দোস্ত আবার ঠান্ডা থেকে বাঁচা যাবে না। সাইড ওয়াল যদি না থাকে, বাউন্ডারি ওয়াল যদি না থাকে, রৌদ্রের থেকে বাঁচা যাবে না, শীতের থেকে বাঁচা যাবে না, বৃষ্টির বর্ষাকালে বৃষ্টির শীতের থেকে বাঁচা যাবে না। ভিতরে যদি বাথরুম না থাকে আপনি বাথরুম সারবেন কোথায় গিয়া? ভিতরে যদি পাকঘর না থাকে আপনি পাকাইবেন গিয়া কোথায় গিয়া? ভিতরে কার্পেট আর জাজিম যদি না থাকে তো আপনি কোথায় গিয়ে এইগুলার ব্যবস্থা করবেন? বোঝা গেল কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা সব ইসলামের ফাউন্ডেশন। ইসলাম নয়, ইসলামটা বিশাল আকৃতির। দাড়ির ইসলাম লাগবে, মাথার মধ্যে টুপির ইসলাম লাগবে, এইখানে দোস্ত আবার জুব্বার ইসলাম লাগবে, পকেটের মধ্যে না সোয়াগের ইসলাম লাগবে, পকেটের মধ্যে তসবিহের